ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শক, আজকে আমরা ইসলামের অন্যতম একটা স্তম্ভ যাকাত নিয়ে আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো এই সাক্ষী দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন একক, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসের রোজা রাখা, আল্লাহর ঘরে হজ করা। অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে যাকাতকে আবশ্যক করেছেন। অনুরূপভাবে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 জায়গারও বেশি নামাজের সাথে যাকাতের বিষয়টা উল্লেখ করছেন। তাহলে বুঝলাম একজন ধনী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের সাথে যাকাত না প্রদান করবে তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য যেভাবে নামাজ একটা ফরজ ইবাদত, অনুরূপভাবে যাকাত প্রদান করা এটাও ফরজ। যাকাত এটা কি, বা যাকাত না দিলে ক্ষতি কি, বা যাকাত দিলে লাভ কি, উক্ত বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, আত-তাতহীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সে সফল কাম যে নিজেকে পবিত্র করছে। এখানে যাকাতের অর্থ হলো পবিত্রতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনী যারা আছে তাদের থেকে যাকাতকে গ্রহণ করে যারা দরিদ্র আছে তাদের মধ্যে যখন এই যাকাতের সম্পত্তি দিয়ে দেবে, তুতাহহিরুহুম, তখন তার পরিপূর্ণ সম্পত্তিগুলো পবিত্র হয়ে যাবে। অর্থাৎ একজন ব্যক্তির 1 লক্ষ টাকার সম্পত্তি আছে, 1 লক্ষ টাকা নগদ আছে, এই টাকার যদি যাকাত না দেওয়া হয় তাহলে 1 লক্ষ টাকায় তার এই 1 লক্ষ টাকাই তার অপবিত্র হবে। আর এখান থেকে যখন যাকাত প্রদান করা হবে 2500 টাকা, তখন তার পরিপূর্ণ সম্পত্তিগুলো আল্লাহর দরবারে পবিত্র হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকাত দেবে না তার কি ক্ষতি, অথবা যে ব্যক্তি যাকাত দেবে তার লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত যারা দেবে না তাদের ভয়ের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পত্তি দান করলো, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার যাকাত প্রদান করে নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, কিয়ামতের দিন তার এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপের আকৃতি করবে। আকরা লাহু যাবিবাতানে ইউতাউবিকুহু ইয়াউমাল কিয়ামা, যে সাপটা টাক বিশিষ্ট থাকবে এবং তার মাথার 2 সাইডে কালো 2টা রেখা থাকবে। মুহাদ্দিসিন একরাম এই হাদিসের ব্যাখ্যা করছেন, এই সাপগুলো অনেক বিষাক্ত হবে। এই সাপগুলো ইউতাউবিকুহু ইয়াউমাল কিয়ামা, তাকে পেঁচায় ধরবে। সুম্মা ইয়াখুযু বিলাহজামাইহি ইয়ানি শিদকাইহি, এরপরে ওই ধনী ব্যক্তির 2 পাশে কামড়াইতে থাকবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, এরপরে ওই সম্পত্তি বলবে, আনা মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, ভাবে তাকে বলে কামড়াইতে থাকবে। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলতেছেন, আন আবি যররিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেন, মা মিন রাজুলিন ইয়াকুন লাহু ইবলুন, যে ব্যক্তির উট আছে, আও বাকারুন, অথবা গরু বা গাভী আছে, আও গনামুন, অথবা ছাগল আছে, লা ইউদ্দি হাক্কাহা,
তার জাকাত প্রদান করলো না, ইল্লা আতা বিহা ইয়াউমাল কিয়ামাতি আযামু মা ইয়াকুনু আও আসমানাহু তাতাউহু বি ইখফাফিহা। ওই উট, ওই গরু, ওই ছাগলগুলো হাসরের ময়দানে বিরাট আকৃতি ধারণ করবে, বড় আকৃতি ধারণ করবে, করার পরে এগুলো তাকে পা দিয়ে পিষতে শুরু করবে, পাড়াইতে শুরু করবে। তানহাতুহু বিকুরুনিহা, এরপর আল্লাহর হাবিব বলেন তাদের শিং দ্বারা আঘাত করতে থাকবে। কুল্লামা জাযাত উখরাহা রুদ্দাত আলাইহি উলাহা হাত্তা ইউকজা বাইনান নাস। একটা দল তাকে পিষতে পিষতে পাড়াইতে পাড়াইতে চলে যাবে, এই দলটা চলে যাওয়ার পরে দ্বিতীয় আরেকটা দল আসে তাকে আবার পাড়াইতে শুরু করবে। নাউজুবিল্লাহ, কেমন শাস্তি! আপনি আমি একটু চিন্তা করে দেখি, আপনার আমার হাতের আঙ্গুল যদি একটা গাড়ির নিচে পড়ে কি কষ্টই না হয়, একটা চাকার নিচে পড়লে কি কষ্টই না হয়, যদি হাসরের ময়দানে এরকম বড় আকৃতির এই প্রাণীগুলো আমাদেরকে আঘাত করতে থাকে তাহলে কেমন কষ্ট আমাদের হবে। এখন এই তিনটা প্রাণীর কথা আমরা জানলাম যে এই তিনটা প্রাণীর জাকাত দিতে হয়। এখন আমরা দেখব এই তিনটা প্রাণীর জাকাত কাদের উপরে আসবে। এই তিনটা প্রাণীর ভিতরে প্রথমেই আমরা জানব যে গরু, ছাগল, উট, এই তিনটা প্রাণীর জাকাত কেমন কি হাদিসের ভিতরে, কিতাবের ভিতরে আসছে। এক নাম্বার, উটের জাকাত কিভাবে দিতে হবে। মিন আয়াতি আসনাফি মিনাল আমওয়ালি তাজিবুজ জাকাত হিয়া খামসাতু আসনাফিন। 5 প্রকার জিনিসের ভিতরে জাকাত আসে, প্রাণীর ভিতরে জাকাত আসে, 5 প্রকার জিনিসের ভিতরে জাকাত আসে। 1 নাম্বার হলো আল ইবলু, উটের ভিতরে। 2 নাম্বার আল বাকার ও আজনাসুহু, 2 নাম্বারটা হলো গরু। 3 নাম্বার আল গনাম, ছাগল, ও আজনাসুহু, এই জাতীয় যা আছে ছাগলের প্রকার থেকে। ওয়াজ্জাহাব ওয়াল ফিজ্জা, ব্যবসায়িক সম্পদ, স্বর্ণ রূপা। এরপরে আজরু ওয়াল ফাওয়াকিহু, ফল এবং বিভিন্ন প্রকার ক্ষেত। 1 প্রকার উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার ছাগল, 4 নাম্বার ব্যবসায়িক সম্পদ স্বর্ণরূপা, 5 নাম্বার ফসল এবং ফল। এই জিনিসগুলোর ভিতরে জাকাত আসে। এখন উটের জাকাত কিভাবে আসে? সমস্ত উলামায়ে কেরাম একমত যে উটের জাকাত ফি নিসাফি জাকাতিল ইবলি খামসু তাবাকাতিন কামা ফিত তালি, নিম্নে 5 প্রকার আসতেছে। তার 1 নাম্বার প্রকার আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের বাংলাদেশে উটের প্রচলনটা নাই, এই জন্য আমরা কিছু ধারণা নেব। 1 নাম্বার বলা হয় যে নিসাবুল ইবলি আরবাউ মাররাতিন, উটের যে নিসাব এটা চার ভাবে হবে। সেটা হলো ওয়াহিয়া মিনাল খামসি ইলা আরবাই ও 20, 5 থেকে 24টা পর্যন্ত একটা সিস্টেমে জাকাত দেওয়া লাগে। তাহা হলো 5 থেকে 9 পর্যন্ত যদি কারো উট থাকে, কারো যদি উট 5 থেকে 9টা উট থাকে তাহলে শাতুন ওয়াহিদাতুন, তার একটা ছাগল তার জাকাত দেওয়া লাগবে। অমিনাল খামসি ইলা 90 শাতুন ওয়াহিদা, অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত, 5-এর কম যদি উট থাকে তাহলে জাকাত দেওয়া লাগবে না। 5 থেকে 9টা পর্যন্ত যদি কারো উট থাকে তাহলে একটা ছাগল জাকাত দেওয়া লাগবে। এরপরে ওয়ামিনাল আশারি ইলা আরবাই আশারাতা শাতানে, যদি কোনো ব্যক্তির 10টা উট থাকে, 10, 11, 12, 13, 14টা পর্যন্ত, 10 থেকে 14টা পর্যন্ত যদি কারো উট থাকে তাহলে ওই ক্ষেত্রে জাকাত দেওয়া লাগবে 2টা ছাগল। 10 থেকে 14টা পর্যন্ত যদি কারো উট থাকে তাহলে 2টা ছাগল, শাতানে 2টা ছাগল জাকাত দেওয়া লাগবে। ওয়ামিনাল খামসি আশরা ইলা 90, অনুরূপভাবে 15টা উট যদি কারো থাকে, 15টা থেকে 90, 19টা উট পর্যন্ত হয়, তাহলে 15টা বা 16, 17, 18, 19টা উট যদি কারো হয় তাহলে সেই ক্ষেত্রে সালাসু শাতিন, 3টা ছাগল তার জাকাত দেওয়া লাগবে। অনুরূপভাবে না ইলা আরবাই ও 20, অনুরূপভাবে যদি 21 থেকে 20 থেকে 24টা পর্যন্ত যদি কারো থাকে, উট থাকে 20টা উট, অথবা 21, 22, 23, 24, তাহলে 4টা, তাহলে আরবাউ শাতিন 4টা দেওয়া লাগবে। এইভাবে উটের জাকাত বিভিন্ন তবকা আছে, আপনারা বিভিন্ন বড় বড় কিতাবের ভিতরে দেখে নেবেন। এরপর আমরা জানব যে উটের পরে গরুর জাকাত বা ছাগলের জাকাত এটা কিভাবে দিতে হবে।
যদি কেউ ছাগলের জাকাত 40টার কম ছাগল হলে তাহলে জাকাত আসবে না। আম্মা নেসাবুল গনামি ফালাইসা ফি আকাল্লি মিন আরবাঈনা মিনাল গনাম জাকাতুন, 40টা ছাগলের কম যদি কারো ছাগল থাকে তাহলে এই ছাগলের ভিতরে জাকাত আসবে না। ফাইদা কানাত আরবাঈনা ফাফিহা শাতুন ইলা মিয়াতিউ ওয়া ইশরিনা, যদি কারো ছাগল থাকে 40টা অথবা 41টা, এইভাবে 120 পর্যন্ত ছাগলের ভিতরে একটা ছাগল জাকাত দেওয়া লাগবে। ফাইদা কানাত মিয়াতু ওয়া ইহদা ওয়া ইশরিনা ফাফিহা শাতানে, যদি কোনো ব্যক্তির 121টা থেকে 200 পর্যন্ত ছাগল থাকে তাহলে শাতানে, সেখানে 2টা ছাগল জাকাত দেওয়া লাগবে। ইলা মিয়াতাইনে, অর্থাৎ 200টা ছাগল থাকলো 2টা, 121টা থাকলো 2টা, মাঝে যা হোক না কেন 2টা। ফাইদা জাদাত ওয়াহিদা ফাফিহা সালাসু আশিয়াতিন ইলা আরবামিয়া, অনুরূপভাবে যদি 201টা থেকে 300 পর্যন্ত 3টা ছাগল দেওয়া লাগবে। এইভাবে ছাগলের জাকাত দেওয়া লাগবে বড় কিতাবের ভিতরে, বাকিটা আপনারা দেখে নেবেন, যাদের খামার আছে তাদের উপরে এইভাবে জাকাত দিতে হবে। এরপরে আমরা জানব গরুর ক্ষেত্রে জাকাত কয়টা দেওয়া লাগে। আকাল্লু নিসাবুল বাকারি সালাসুনা, সর্বনিম্ন 30টা গরু হওয়া লাগবে। 30টা গরু কম হলে জাকাত আসবে না, 30টা গরু হলে তখন জাকাত আসবে। 30টা গরুর ক্ষেত্রে কি জাকাত আসবে? ফাফিহা তাবিউন, 30টা গরু হলে একটা তাবি আসবে। তাবি শব্দের অর্থ হলো এমন একটা গরু যার বয়স হলো 1 বছর। মানাত তাবিই আবিত তাবিইয়াতি ওয়া হুয়া আজালুল বাকাতিল্লাযী বালাগা উমরুহু সানাতান, অর্থাৎ যদি কোনো ব্যক্তির 30টা গরু থাকে তাহলে তার জন্য একটা 1 বছরের গরু জাকাত দেওয়া লাগবে। এরপরে বলা হচ্ছে যদি কারো আরবাঈনা মুসান্না, যদি কারো গরু 39টা পর্যন্ত 1 বছরে একটা গরু জাকাত দেওয়া লাগবে। যদি 40টা হয়ে যায়, 40টা গরু হলে, 40টা গরু যদি কারো থাকে তাহলে ওই ক্ষেত্রে মুসান্না, অর্থাৎ 2 বছরের পরিপূর্ণ 2 বছরের একটা গরু জাকাত দেওয়া লাগবে। অফিস সিত্তিনা তাবি আতানে, এইভাবে যদি কোনো ব্যক্তি 60টা গরু হয়, অর্থাৎ এরপরে 59 পর্যন্ত, অর্থাৎ 60টা যখন হয়ে যাবে তাবি আতানে, তখন 1 বছরের 2টা গরু তার জাকাত দেওয়া লাগবে। ওয়াফিস সাবেইনা মুসান্না ওয়া তাবিউন, আর যদি 70টা কারো গরু হয়, অর্থাৎ এর উপরে 70টা পূর্ণ হয়ে যায়, তাহলে মুসান্না ও তাবিউন, এই ক্ষেত্রে 1 বছরের একটা এবং 2 বছরের একটা গরু তার জাকাত দেওয়া লাগবে। অফিস সামানিনা, যদি কারো 80টা গরু থাকে তাহলে মুসান্নাতানি, তাহলে তার জন্য 2 বছরের 2টা গরু জাকাত দেওয়া লাগবে। অফি তিসঈনা, যদি কারো 90টা গরু থাকে, সালাসাতু তাবিঈন, তাহলে তার জন্য সালাসু তাবিঈন 1 বছরের 3টা গরু জাকাত দেওয়া লাগবে। অফি মিয়া মুসান্না ও তাবিআতানে, যদি কারো 100টা গরু থাকে তাহলে মুসান্না ও তাবিআতানে, তাবিয়া অর্থাৎ ওই ক্ষেত্রে 1 বছরের 2টা, 2 বছরের একটা গরু জাকাত দেওয়া লাগবে। এটা হলো আমরা প্রাণীর জাকাত বুঝলাম। আর বাকি অর্থ সম্পদ যেগুলো আছে, এগুলো যদি 52.5 তোলা রূপার যে মূল্য, এই পরিমাণ সম্পদের যদি কেউ মালিক হয় এবং হাউলানে তার একটা বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তার উপরে জাকাত আসবে। কাম শর্তান ফি উজুবিজ জাকাতি ওয়া মা হিয়া মা হুয়া শর্তু লি আদাইহা, শুরুতু উজুবিজ জাকাতি সামানিয়া, জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল 1 নাম্বার, একজন আকলু আকেল জ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়া লাগবে। একজন পাগল, তার যতই সম্পত্তি থাকুক না কেন তার উপরে জাকাত আসবে না, তাহলে জ্ঞান সম্পন্ন ব্যক্তির জাকাত দেওয়া লাগবে। 2 নাম্বার আল বুলুক, সাবালক হওয়া লাগবে। ছোট বাচ্চার সম্পত্তি যতই থাকুক না কেন তার জাকাত দেওয়া লাগবে না। 3 নাম্বার আল ইসলাম, মুসলমান হওয়া। 4 নাম্বার আল হুররিয়া, স্বাধীন হওয়া, গোলামের উপরে জাকাত দেওয়া লাগবে না। 5 নাম্বার মিলকুন নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে। যদি 52.5 তোলা রূপার এই পরিমাণ সম্পত্তি তার না থাকে, ঋণ মুক্ত হয়ে, তাহলে তার উপরে জাকাত আসবে না। 6 নাম্বার আন-নুমাউ, অর্থাৎ বৃদ্ধিশীল সম্পত্তি হওয়া লাগবে, যেগুলো ব্যবসায়িক সম্পত্তি। আপনার ঘরে বিভিন্ন প্রকার আসবাবপত্র আছে যেগুলো আপনি প্রয়োজনে ব্যবহার করেন, এগুলোর উপরে জাকাত আসবে না। এরপরে আল ফারাগু মিনাদ দাইন, ঋণ থেকে, আল ফারাগু মিনাদ দাইন ও হাজাতুহুল আসলিয়া,
ঋণ মুক্ত হওয়া, একজনের 1 লাখ টাকা আছে কিন্তু সে 1 লাখ টাকা ঋণী, তাহলে এই 1 লাখ টাকার উপরে জাকাত আসবে না। ঋণ মুক্ত এবং প্রয়োজনীয় যে আসবাবপত্র ঘরের ভিতরে আছে, কেউ মোটর বাইক আছে, সে মোটর বাইক চালায়, অথবা কারো একটা গরু আছে দুধ দহন করে খায়, অথবা ঘরে বিভিন্ন প্রকার আসবাবপত্র আছে যেগুলো সে প্রয়োজনে ব্যবহার করে, এগুলোর উপরে জাকাত আসবে না। হাউলানুল হাউল এবং বছর অতিবাহিত হওয়া, এই শর্তগুলো যখন পাওয়া যাবে তখন তার উপরে জাকাতটা আবশ্যক হবে। তাহলে আবার আমরা জেনে নিই, জাকাত আবশ্যক হওয়ার জন্য ব্যক্তিটা জ্ঞান সম্পন্ন হওয়া লাগবে, 2 নাম্বার সাবালক হওয়া লাগবে, 3 নাম্বার মুসলমান হওয়া লাগবে, 4 নাম্বার স্বাধীন হওয়া লাগবে, 5 নাম্বার নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে, 6 নাম্বার বর্ধনশীল সম্পদ হতে হবে, 7 নাম্বার ঋণ মুক্ত হতে হবে এবং তার প্রয়োজনীয় আসবাব থেকে অতিরিক্ত হতে হবে, 7 নাম্বার বছর অতিবাহিত হওয়া লাগবে। এই 7টা শর্তের ভিত্তিতে জাকাত আবশ্যক হবে। এরপরে জাকাতের জন্য শর্ত কি? অশর্তহু, শর্ত হলো আদা উখান নিয়া ইংদাল আদাই ওয়া ইংদা আসলিমা ওয়াজাবা। যখন সে জাকাতটা কাউকে দেবে তখন জাকাতের নিয়ত করে সম্পত্তি দিতে হবে। একজন ব্যক্তি কোনো ফকিরকে 1 লাখ টাকা দিল কিন্তু সে নিয়ত করলো না, তাহলে তার জাকাতটা আদায় হবে না। জাকাত দেওয়ার জন্য নিয়ত শর্ত, নিয়ত ছাড়া জাকাত যদি কাউকে 1,00,000 টাকাও দিয়ে দেয় তারপর জাকাত হবে না। তাহলে বুঝলাম জাকাত দেওয়ার জন্য নিয়ত করতে হবে যে আমি এই টাকাটা জাকাতের জন্য দিলাম। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, বিভিন্ন এতিমখানা থেকে আপনার কাছে টাকা চাওয়া হয়েছে, আপনি যখন টাকাটা দেবেন নিয়ত করবেন যে আমি এই 50 টাকা বা 100 টাকা আমি জাকাতের জন্য দিলাম। যখন এইভাবে সে টাকাগুলো দিয়ে দেবে তখন তার হকটা আদায় হয়ে যাবে। আর একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামাতি সুজান, যারা জাকাত প্রদান করবে না তাদের কিয়ামতের দিন এই সম্পদটা সুজাআন সাপ হবে, আকরা যে সাপটা অনেক বিষাক্ত হবে, ইয়াফিরু মিনহু সাহিবুহু, এবং যে ব্যক্তি জাকাত দেয় নাই কিয়ামতের দিন যখন তার সম্পত্তিগুলো সাপ হবে এবং তাকে ধাওয়া করতে থাকবে, সে সাপের থেকে বাঁচার জন্য পলায়ন করবে, ওই সময়ে এই সাপ তাকে খুঁজতে শুরু করবে, ইয়াতলুবুহু হাত্তা ইউলকিমাহু আসাবিয়াহু। আল্লাহর হাবিব বলেন, যখন সে জাকাতটা না দেওয়ার কারণে এই সাপটা তাকে কামড়াইতে শুরু করবে, অর্থাৎ তার আঙ্গুল যখন সাপের মুখে দেবে সঙ্গে সঙ্গে সাপটা থেমে যাবে, আর না হলে তাকে কামড়াইতে শুরু করবে। সম্মানিত দর্শক, আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের আঙ্গুল যদি একটু কেটে যায়, সামান্য পরিমাণ যদি সেখানে ঝাল লাগে আমরা সহ্য করতে পারি না, কিন্তু যে সাপটা এত বিষাক্ত হবে, আল্লাহর হাবিব বলেন ওই সাপ যদি সামান্য বিষ যদি দুনিয়ার বুকে ফেলে দিত তাহলে দুনিয়ার ভিতরে কোনো পশু পাখি জন্মগ্রহণ করতে পারতো না, দুনিয়া সব ধ্বংস হয়ে যেত। এই বিষাক্ত সাপ কামড়াইতে শুরু করবে, তাহলে ওই দিন কেমন শাস্তি দেওয়া হবে। এখন যাদের নেশাব পরিমাণ সম্পত্তি আছে তাদের উপরে জাকাত দিতে হবে। জাকাত না দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহর দরবারে অপেক্ষা করতেছে। এখন এই জাকাত কাদের উপরে দেওয়া লাগবে, কাদেরকে দিতে হবে বা কাদেরকে দিলে জাকাতের হকটা আদায় হবে? জাকাতের খাত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে বলছেন জাকাত কাদের উপরে দেওয়া যাবে। আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। সূরা তওবা 60 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে জাকাত প্রথম হলো ফকিররা পাবে। ফকির কাদেরকে বলে? ফকির অর্থাৎ ফকির বলা হয় যার কাছে নেশাব পরিমাণ সম্পত্তি নাই, অর্থাৎ একজন ব্যক্তির কাছে ঋণ মুক্ত হয়ে 52.5 তোলার উপর যে মূল্যটা আসে ওই পরিমাণ সম্পত্তি নয়। কথার কথা আমরা ধরি 65,000 টাকা বা 60,000 টাকা ঋণ মুক্ত হয়ে এই পরিমাণ সম্পত্তি যদি না থাকে তাহলে তার উপরে জাকাতটা ওই গরিবকে দেওয়া যাবে। এরপরে মাসাকিন 2 নম্বর আল্লাহ বলছেন মিসকিন, অর্থাৎ যার কিছুই নাই, দিন আনে দিন খায়, বাসা ভাড়া থাকে বা এই জাতীয় একজন ব্যক্তি যার কোনো কিছুই নাই, মিসকিন অর্থাৎ ফকির যারা আছে, মিসকিন যারা আছে যার কিছুই নাই, ওই ব্যক্তিকেও জাকাতের টাকা দেওয়া যাবে। 3 নম্বর ওয়ালা আমিলিনা আলাইহা, যারা সরকারিভাবে এই জাকাতগুলো আদায় করার জন্য বিভিন্ন জায়গা থেকে উঠায় আনে, কিন্তু যেহেতু আমাদের ইসলামিক দেশ বাংলাদেশ নয়, যে জন্য সরকারিভাবে জাকাতের টাকা উঠানো হয় না, এই জন্য এখানে এই হুকুমটা প্রযোজ্য হবে না। যদি সরকারি হুকুম
যদি থাকে এবং জাকাতের টাকা যদি সরকারিভাবে উঠানো হয় তাহলে ওই ক্ষেত্রে যারা উঠাবে তাদেরকে দেওয়া যাবে। এখন যেহেতু সরকারিভাবে জাকাত উঠানো হয় না, এই জন্য আমাদের নিজেদের দায়িত্ব হলো আমরা নিজেরাই হিসাব করে আমরা জাকাতটা দিয়ে দেব। হিসাব মানে শতকরা। জাকাত হলো 40 ভাগের 1 ভাগ দিতে হয়। কারো যদি 40 টাকা থাকে তাহলে 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2500 টাকা। এটা হলো যদি সে 52.5 তোলা রূপার যে মূল্য আছে বাজার দর হিসেবে ওই পরিমাণ সম্পদের মালিক যখন হবে তখন প্রতি হাজারে 25 টাকা বা শতকরা 2.5 টাকা করে হিসাব হবে। এর নিচে হলে 2.5 টাকা করে হিসাব হবে না। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, আল্লাহ বলেন এরপরে ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের অন্তরকে ইসলামের জন্য আকৃষ্ট করার জন্য, নব মুসলিম নতুন মুসলমান হয়েছে, তাকে জাকাতের টাকা দিলে সে ইসলামের সৌন্দর্য বুঝবে, ইসলামের উপরে আকৃষ্ট থাকবে, এই ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে। অথবা মুআল্লাফাতু কুলুবুহুম তার আরেকটা অর্থ হতে পারে যদি কোনো অমুসলিম মুসলমানদের উপরে নির্যাতন করে এবং তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য যদি তাদেরকে জাকাতের টাকা দিয়ে দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে দেওয়া যাবে। 5 নম্বর অফির রিকব, যারা কৃতদাস মুক্ত হতে চাচ্ছে, একজনের গোলাম ছিল, অর্থাৎ যেমন কথার কথা ইসলামিক দেশ যুদ্ধ করে কোনো কাফেরদের উপরে বিজয় লাভ করছে, তাদের ছোট বাচ্চাদেরকে গোলাম বানিয়েছে, তাদের মেয়েদেরকে দাসী বানিয়েছে, এখন তারা মুক্ত হতে চাচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে তাদের মনিব যারা আছে তারা কিছু পরিমাণ অর্থ ধার্য করছে, এই টাকাগুলো তাদেরকে দিয়ে তারা মুক্ত হতে পারবে এই জাকাতের টাকা দিয়ে। ওয়াল গারিমিন, এবং যারা নিঃস্ব হয়ে গিয়েছে, আমাদের সমাজে দেখা যায় অনেকের বাড়ি আগুন ধরে তার ঘর বাড়ি সব পুড়ে নিঃস্ব হয়ে গিয়েছে, তার ছিল কিন্তু এখন কিছুই নাই, এই জাতীয় নিঃস্ব যারা আছে আল্লাহর হাবিব বলেন তোমরা তাদেরকে জাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন অনেক আছে যারা লজ্জার কারণে চাইতে পারে না, তাদের প্রয়োজন, তোমরা তাদেরকে খুঁজে খুঁজে দান করো, কারণ তারা আমি আল্লাহর কাছে চাই। অফি সাবিলিল্লাহ, এবং অর্থাৎ জিহাদের ময়দানে এই সমস্ত ক্ষেত্রে দ্বীনের কাজ করতেছে, এই সমস্ত জায়গায় জাকাতটা দেওয়া যাবে। এরপরে ওয়াবনি সাবিল, যারা মুসাফির, অর্থাৎ যেমন একজনের বাড়ি চিটাগাং, সে এখানে সত্যজিৎপুর এলাকা আসছে বা মাগুরায় আসছে, এখন তার কাছে টাকা নাই, এই ব্যক্তিকে এই মুসাফির হিসেবে তার টাকা পয়সা আছে কিন্তু তার দেশে আছে এখানে নাই, এই ব্যক্তিকে দেওয়া যায়। কিন্তু বর্তমান সমাজে যেহেতু বিকাশ আছে বা নগদ আছে, যার কারণে টাকাগুলো কেমন যেন তার কাছে আছে, ফোন দিলে সে আনতে পারে। আগের যুগে চিঠির যুগ ছিল, যার কারণে টাকাগুলো সহজে আনা যাইতো না, তারপরও যদি বৈদ্যুতিক কোনো সমস্যা থাকে যার কারণে টাকাগুলো আনতে পারতেছে না, ওই সময়ে ওই ব্যক্তিকে এই জাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে আমরা বুঝলাম 8 প্রকার ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যায়। 1 নম্বর আমরা আবার জানি ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর যারা জাকাত উসুল করে, এখন এটা সরকারিভাবে উঠানো হয় না, এই জন্য এই হুকুমটা এখন নাই। এরপরে মুআল্লাফাতু কুলুবুহুম, আমাদের বাংলাদেশে এই হুকুমটা নাই। এরপরে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য নবমুসলিমকে, এরপরে যারা মুক্ত হতে চায় এই ব্যক্তিদেরকে, এরপরে যারা নিঃস্ব একবারে সব কিছু চলে গিয়েছে বা টাকা আছে কিন্তু ঋণী, অনেক আছে দেখা যাচ্ছে 2 লাখ টাকা 3 লাখ টাকার মালিক, কিন্তু সে 3 লাখ টাকা মালিক হতে পারে কিন্তু সে 4 লাখ টাকা ঋণী, এমন হতে পারে, এই জাতীয় ব্যক্তিদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে আল গারিমিন, ঋণী, এরপরে যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য কাজ করতেছে বা দ্বীনের কাজের জন্য, এরপরে যারা মুসাফির, এই সমস্ত জায়গায় এই সমস্ত ক্ষেত্রে জাকাতের টাকাগুলো দেওয়া যায়। এখন জাকাতের টাকা দেওয়া যাবে না কোন কোন জায়গায়, কোন কোন জায়গায় জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না। 1 নাম্বার যারা ধনী সম্পদশালী, তাদের উপরেই তো জাকাত ফরজ, তাদেরকে কিভাবে দেবে, ধনীদেরকে জাকাত দেওয়া যাবে না। 2 নাম্বার যারা ক্ষুধাদ্রোহী বা নাস্তিক অমুসলিম কাফেরদেরকে জাকাত দিলে জাকাত হবে না। 3 নাম্বার জাকাতদাতা নিজের উসুল এবং ফুরুকে জাকাত দিতে পারবে না। এর ব্যাখ্যা হলো নিজের উসুল মানে আসল, নিজের বাপকে জাকাত দিতে পারবে না, নিজের দাদাকে দিতে পারবে না, এর উপরে যা আছে নিজের ছেলে নিজের মেয়ে, ছেলের ছেলে, এইভাবে যা আছে এই নিজের উসুল ফুরু, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। অর্থাৎ অনেকে বলেন যে নিজের ভাই যদি দরিদ্র থাকে বা ভাইয়ের ছেলে, এই সাইডে জাকাত দেওয়া যাইতে পারে, কিন্তু নিজের উসুল আর ফুরু জাকাত দিতে পারবে না। আর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর যারা আছে তাদেরকে, বনি হাশেম নবীর বংশধরকে জাকাত দেওয়া যাবে না। কেন? কারণ জাকাতটা হলো সম্পদকে পবিত্রকারী। আল্লাহ বলেন তুজাক্কিহিম, যে জাকাত তাদের সমস্ত অপবিত্র সম্পদকে পবিত্র করে, অর্থাৎ জাকাতটা হলো সম্পত্তির ময়লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর হলো সম্মানিত, এই জন্য তাদের আল্লাহর হাবিবের বংশধরদেরকে দেওয়া যায় না।
অনুরূপভাবে বাপকেও দেওয়া যায় না। বাপকে আপনি দান করতে পারেন, হাদিয়া দিতে পারেন। আপনি কেন জাকাতের এই ময়লার টাকা বাপকে দেবেন, কেন আপনার দাদাকে দেবেন, কেন আপনার সন্তানকে দেবেন, কেন আপনার মেয়েকে দেবেন? শরিয়াতে এটা হারাম করেছেন, দেওয়া যাবে না, নিষেধ করছেন। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের ভিতরে যারা আছে তাদের উপরেও জাকাত দেওয়া যাবে না, কারণ তারা সম্মানিত। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কি উদ্দেশ্য? এখানে মিসদাকু আহলিল বাইতি আহলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুম, তারা হলো আলু আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যারা আছে তারা আলু জাফর রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বংশধর যারা আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই আবু তালেবের ছেলে আলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর নবীর চাচা আলে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, নবীর চাচা হারিস রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ও আলু আকিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ভিতরে আকিলের বংশধর। এই যে ব্যক্তিরা আছে, অর্থাৎ এক নম্বর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, 2 নম্বর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, 3 নম্বর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, 4 নম্বর হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, 5 নম্বর আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে না। কেন? লিয়ান্না সাদকাতা আওসাকুল মাল, কারণ সদকা হলো সম্পদের ময়লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়লাকে তাদেরকে দিতে নিষেধ করছেন, বা তাদেরকে নবীর সম্মানার্থে তাদের বংশধরকে দেওয়া হবে না। আপনি দিতে চাইলে হাদিয়া দিতে পারেন, আপনি দিতে চাইলে হাদিয়া তোহফা এগুলো দিতে পারেন, কিন্তু জাকাতের সম্পত্তি দেওয়া যাবে না। এখন জাকাত দিলে লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাকাত কখনো সম্পত্তিকে কমায় না, বরং সম্পত্তির ভিতরে যত প্রকার ত্রুটি আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। যদি সম্পত্তির জাকাত দেওয়া হয় তাহলে এই সম্পত্তি স্থায়ী হয়। সুবহানাল্লাহ। যে সম্পত্তির জাকাত দেওয়া হয় না ওই সম্পত্তি স্থায়ী হয় না। আপনার অনেক সম্পত্তি থাকতে পারে, আপনি জাকাত দিলেন না এই ভয়ে আমার সম্পত্তি কমে যাবে, না, আপনি জাকাত যদি দেন তাহলে এই সম্পত্তি স্থায়ী হবে। না হলে দেখবেন একটা পর্যায়ে এমনভাবে সম্পত্তি চলে যাবে, আপনার রোগ বিভিন্ন প্রকার অসুবিধা দেখা দিয়ে আপনার পরবর্তী উত্তরসূরি যারা আছে তাদের রাস্তায় ভিক্ষা করা লাগবে, তারা এই সম্পত্তি দ্বারা তারা উপকার লাভ করতে পারবে না। কেন? একটা ঘটনা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বোঝাচ্ছিলেন যে জাকাত না দিলে সম্পত্তি স্থায়ী হয় না, যে সম্পত্তির জাকাত দেওয়া হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ওই সম্পত্তির দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। এই কথা যখন একজন ইহুদি মহিলা শোনার পরে সে তার সম্পত্তির জাকাত দিতে শুরু করলো। তখন ইহুদিরা জিজ্ঞাসা করলো, আপনি জাকাত দিচ্ছেন, আপনি কি মুহাম্মাদের ধর্ম মানেন? তিনি বললেন, না, আমরা মুহাম্মাদের ধর্ম মানি না, কিন্তু মুহাম্মদ জন্ম থেকে আজ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলে নাই, এই কারণে আমি সম্পত্তির জাকাত দিচ্ছি, কারণ আমাদের বিভিন্ন দেশে ব্যবসা করা লাগে, হতে পারে যে এই জাকাতের কারণে সমস্ত প্রকার অনিষ্ট থেকে এই সম্পত্তিকে আল্লাহ রক্ষা করবে। যা হোক, অল্প দিন পরেই একটা কাহিনী দেখা দিল যে মদিনা থেকে শাম দেশে ব্যবসা করার জন্য একটা বণিক দল গেল। অনেক লোকের সম্পত্তি নিয়ে যাওয়া হলো। যে মহিলা জাকাত দিত তারও 100 উটের বহর নিয়ে ব্যবসার জন্য গিয়েছিল। যখন এই সম্পত্তি ফেরত আসতেছিল দেখা গেল যত সম্পত্তি ছিল সব ওখান থেকে ডাকাতিরা লুণ্ঠন করে নিয়েছে। তখন এই মহিলা ভাবতে শুরু করলো, যদি আমার সম্পত্তিগুলো ফেরত না পাই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার কাছে গিয়ে আদায় করব, কারণ সে তো বলছে যে জাকাত দিলে সম্পত্তি আল্লাহ রক্ষা করে, রক্ষা কেন করলো না? মুহাম্মাদের ধর্ম মিথ্যা। দেখা গেল কিছুদিন পরে তার সম্পত্তিগুলো সেই সম্পত্তির বহর নিয়ে মদিনায় পৌঁছে গেল। সুবহানাল্লাহ। তখন সকলে আশ্চর্য হয়ে গেল। মহিলা জিজ্ঞাসা করলো, সকলের সম্পত্তি তো লুণ্ঠন হলো, যে আমার সম্পত্তিগুলো লুণ্ঠন কেন হলো না? তখন তিনি বলল, লুণ্ঠন না হওয়ার কারণ হলো আমাদের সম্পত্তিগুলো লুণ্ঠন হতো, ডাকাতেরা নিয়ে যাইতো, কিন্তু আমরা যখন ওই জায়গায় রওনা দিয়েছি আমাদের আগের সম্পত্তিগুলো লুণ্ঠন করা হয়ে গিয়েছে। যখন তারা সামনে আসবে হঠাৎ করে ওই উটের ভিতরে যে নেতা ছিল, সর্দার ছিল ডাকাতের, তার যে উটটা আছে উটের পায়ে একটা আঘাত লাগলো, যার কারণে আমরা শুনেছি ওই উটটা বসে পড়ছে, আর যখন সর্দার উটটা বসে পড়ছে বাকি উটেরাও বসে পড়ছে, যার কারণে তারা সামনে আসতে পারে নাই, এদিক দিয়ে আমরা রাস্তা ক্রস করে চলে আসছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম জাকাত দিলে সম্পত্তি স্থায়ী হয়, সম্পত্তির ভিতরে বরকত আল্লাহ দান করে, আল্লাহ কুদরতি হাত দ্বারা সম্পত্তি রক্ষা করে। এই জন্য সম্মানিত দর্শক, আমরা আমাদের সম্পত্তিগুলো জাকাত প্রদান করব। অনেকে থাপকো জাকাত দিয়ে দিই, 1 লাখ 2 লাখ, আন্দাজে একজনের জাকাত ফরজ হয়েছে 5 লাখ, সে দিচ্ছে 2 টাকা, সে দিচ্ছে 10,000 5,000, তাহলে তো এরকম জাকাত দিলে হবে না। জাকাত হিসাব করে জাকাত দিতে হবে, অর্থাৎ শতকরা
2.5 টাকা যদি কারণ নেশাব থেকে মুক্ত হয়ে, অর্থাৎ যদি কারো নেশাব পরিমাণ সম্পত্তি থাকে তাহলে এই সম্পত্তির তার জাকাত প্রদান করতে হবে এবং জাকাতের যোগ্য যারা তাদেরকে দিতে হবে। জাকাতের যোগ্য যারা আমরা এক কথায় বুঝতে পারি, জাকাত কোনো গরিবকে সম্পত্তির মালিক বানায় দেওয়া। জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার ভিত্তি করা যাবে না, জাকাতের টাকা দিয়ে লিল্লাহ ফান্ডে খরচ করতে হবে। এই জন্য যদি কোনো মাদ্রাসা থেকে জাকাত চাইতে আসে তাহলে আমরা জিজ্ঞাসা করব সেখানে লিল্লাহ ফান্ড আছে কিনা বা এতিমখানা আছে কিনা, যদি থাকে সেখানে দিবেন, তাহলে জাকাতটা আদায় হবে। অথবা এলাকার ভিতরে যদি কোনো গরিব থাকে, দরিদ্র থাকে, এতিম থাকে, তাহলে তাদেরকে আপনারা জাকাতের সম্পত্তি দিতে পারেন, দিয়ে আপনারা লিখে রাখবেন, দেখবেন একটা পর্যায়ে আপনাদের জাকাতগুলো হয়ে গিয়েছে। আর জাকাত ওয়াজিব হওয়ার জন্য আর একটা বিশেষ কারণ হলো বছর অতিবাহিত হয়। এক বছর অতিবাহিত না হলে জাকাত আসবে না। আমরা মনে করি অনেকে যে জাকাতটা মনে হয় শুধুমাত্র রমজানের সাথে খাস, না, জাকাতটা বছর অতিবাহিত হওয়ার সাথে খাস। আজকে আপনি 1 লাখ টাকার মালিক হয়েছেন, আগামী 1 বছর পরে আপনার এই 1 লাখ টাকার উপরে জাকাত আসবে। অর্থাৎ এই জন্য জাকাতটা কেন রমজানে দেওয়া হয়, কারণ রমজান মাসে 1 টাকায় 70 টাকার নেকি। হাদিসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ফালাহু আশরু আমসালিহা ইলা সাবঈমিয়া জিফিন ইল্লা সাওম ফাইন্না সাওমা লি ওয়া আনা আজজি বিহি বা উজজা বিহি। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর হাবিব বলেন যে 70 পর্যন্ত বা 700 পর্যন্ত রমজান মাসে আল্লাহ ইবাদতকে বাড়ায়া দেন। 1 টাকা দান করলে 70 টাকার নেকি কমপক্ষে পাওয়া যায়, 700 টাকার নেকি পাওয়া যায়। এর কারণে আমরা অনেকে জাকাত রমজান মাসে দিয়ে থাকি। এই জন্য আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা জাকাতগুলো প্রদান করব। কেন? আমাদের সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আমাদের বালা মুসিবত দূর করবে। সম্পত্তির জাকাত এই জন্য দান করব যাতে করে সম্পত্তিগুলো স্থায়ী হয়। সম্পত্তির জাকাত এই জন্য দান করব যাতে করে এই সম্পত্তিগুলো হাসরের ময়দানে আমাদেরকে শাস্তির কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো বললাম উক্ত বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমার আলোচনার ভিতরে ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা যদি কারো কাছে কোনো বিষয় ভুল মনে হয় বা কোনো তথ্যের ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।